আজকে চলে আসলাম আপুর বাসার আরও একটি মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওটি বলতে পারেন খুবই ইন্টারেস্টিং। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগও শেয়ার করছি না, আজকের ভিডিওটা হচ্ছে মেনলি ঘুরতে যাওয়া নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার আরও একটি মিনি ব্লগে। সো আজকে হচ্ছে আপুর সাথে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম। আপুর বাসায় এসেছি আর আপু ঘুরতে নিয়ে যাবে না তা তো একদমই হয় না। তো অনেকদিন ধরে যাবো করে যাওয়াই হচ্ছিল না, আর ভাইয়াও টাইম দিতে পারছিল না, তাই আজকে মেনলি একটু টাইম হলো, ভাবলাম আজকে একটু ঘুরে আসি। অ্যান্ড সবচাইতে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা দুপুর টাইমে ঘুরতে গিয়েছিলাম। মানে ওই যে বললাম না, ভাইয়া টাইম দিতে পারে না, শুধু দুপুর টাইমে কিন্তু ভাইয়া একটু ফ্রি থাকে, তাই আর কি দুপুর টাইমে আমাদের ঘুরতে বের হওয়া। বাই দ্য ওয়ে, দুই বোন মিলে বাসা থেকে রেডি হয়ে ভাইয়ার দোকানে চলে আসলাম, আর সেখানে বসে কিছুক্ষণ রেস্ট করার পর ভাইয়াকে নিয়ে হচ্ছে আমরা এখন রওনা দিচ্ছিলাম ভোলার উদ্দেশ্যে। আর আজকে যাব হচ্ছে আমরা ভোলা বক পার্কে। আর রওনা হওয়ার আগে কিন্তু আপু একটা ব্লেন্ডারের দোকানে গিয়েছিল, সেখান থেকে আপু তার সংসারের জন্য একটা ব্লেন্ডার কিনবে। তো ব্লেন্ডার চুজ করে রেখে হচ্ছে আমরা এখন ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখান থেকে ঘুরে এসে দেন আমরা ব্লেন্ডার নিয়ে বাসায় যাব, তাই আর কি ব্লেন্ডার চুজ করে রাখা হয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আর আমার আপু ভিডিও করছিলাম রিক্সায় বসে, অ্যান্ড আমি আর আমার আপু হচ্ছে পেছনে বসেছিলাম আর সামনে হচ্ছে ভাইয়া বসেছিল। তো আপুর মধ্যে ভাইয়াকে বললো যে ক্যামেরাতে হাই দেওয়ার জন্য, তাই ভাইয়া এখানে ক্যামেরাতে একটা হাই মেরে দিল। সত্যি বলতে আমি প্রথমে ভাবতেই পারিনি যে আমি বক পার্কে যাব বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে ভাইয়া। তো প্রথম থেকে যেহেতু রিক্সায় ছিলাম, একই রিক্সা ছিল, ভাবলাম যে আজকে ভাইয়া আমাদেরকে রিক্সায় ঘোরাবে, কোথাও নিয়ে যাবে না। পরে আসার পর দেখলাম যে বক পার্কে নিয়ে আসলো, অ্যান্ড সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে আমরা চলে আসলাম বক পার্কে ফাইনালি। অ্যান্ড আমি আসার পর তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড যেহেতু আমরা একেবারে দুপুর টাইমে এসেছে, তাই তেমন কোনো মানুষও ছিল না, এমনিতেই দু একজন মানুষ ছিল আর কি, তারা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল। তো যাই হোক, আর দুপুর টাইমে আসাতেই ভালো হয়েছে, কারণ আমি ভালো করে কিছু ভিডিও করতে পেরেছি। আসলে মানুষের সামনে ভিডিও করতে আমার খুবই লজ্জা কাজ করে, তো যার কারণে আমি সবার সামনে ভিডিও ক্লিপ নিতে পারি না। আর এই ভিডিওটা করতে গিয়েও আমার অনেক বেশি হাসি পেয়েছিল, আর ভিডিওটা করে দিয়েছে আমার ভাইয়া। এদিকে ভাইয়া তো ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, আমি জোর করে কয়েকটা ভিডিও ভাইয়ার করে নিয়েছি। সত্যি বলতে আমাদের আজকে এখানে আসাটা একদমই হুট করেই হয়েছে, আমরা এখানে আসবো কিনা আদৌ শিওরই ছিলাম না। তো ভাইয়াকে যার কারণে আর কি বাজার থেকে আসতে হয়েছে, আর বাসায় যাওয়া হয়নি, ভালোভাবে রেডিও হওয়া হয়নি, তাই আর কি ভাইয়া একটু আনইজি ফিল হচ্ছিল। তো যাই হোক, এখানে আসতে দেখি যে রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমাদের এই কারণেই কিন্তু এতদিন আসা হয়নি। যে দিনই ভাবি যে আজকে বের হব, বাট আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়, সারাদিন থামাথামির কোনো নামই নেই। এরকম করে করে আমাদের আজকে আসা হয়েছে, সেম আজকেও আমাদেরকে বৃষ্টি ধরতে ইচ্ছে করলো, তাই বৃষ্টির কারণে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখতেও পারিনি। সত্যি বলতে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। দেন তারপর আমরা বাসার দিকে রওনা করি, অ্যান্ড সাথে হচ্ছে ভাইয়া এখানে আমাদের জন্য পপ নিয়েছিল। তো রিক্সায় বসে দুই বোন মিলে পপ খেয়েছিলাম, অ্যান্ড তারপর হচ্ছে ব্লেন্ডার নিয়ে আমরা বাসায় চলে আসি। আর সাথে কিন্তু একটা লাগেজও নিয়ে এসেছি, আর এই লাগেজটা কিন্তু আমার খালাতো ভাই ঢাকা থেকে পাঠিয়েছে আমার আপুর জন্য, মানে কুরিয়ার সার্ভিসের ওইখানে গিয়ে আবার সেখান থেকে এটা রিসিভ করতে হয়েছে। বলতে পারেন আজকে তেমন ঘোরাফেরা করতেই পারিনি। সো যাই হোক, কিছুই করার নেই, বৃষ্টির কারণে আমাদের এরকম হয়েছে। আর বৃষ্টি তো বলে কয়ে আসে না। দুলাভাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম আজকে একটু ক্যাচা দিয়ে দিব বৃষ্টির জন্য, তাও হলো না, মানে কোথাও দাঁড়াতে ইচ্ছে করেনি, এত ভেজা ভেজা ছিল সবকিছু। যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট আবার ইনশাল্লাহ ঘুরতে যাবো। অ্যান্ড এই তো লাগেজের মধ্যে কিন্তু দুইটা মগও দিয়েছিল, ভাইয়ার কোম্পানি থেকে দেওয়া হয়েছে মগগুলো, আর মগগুলো খুবই প্রিমিয়াম ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।